আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ রান্না করে দেখাবো নতুন আরেকটি রেসিপিটি হলো বেলে মাছের তরকারি। আর এই রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, খেতেও ভারী সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ জিরার পেস্ট। এখন মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়েই মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ। এখন নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। বাজারে ছোট ছোট নতুন আলু বের হয়েছে, সেই আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। আলুর সাথে পুঁই শাকটাকেও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন শাক থেকে পানি বের হয়েছে, আর আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কেটে ধুয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তরকারিটা রান্না করে নিলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। শাক আর আলুর সাথে মাছটাকেও আমি একটু আলতোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। আমি আর ঢাকনা দিব না, চুলার আঁচটা বাড়িয়ে ঝোলটাকে টানিয়ে নিব। আমার রান্নাটা হয়ে এসেছে। এই পর্যায়ে নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আবারও আলতোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। আপনারাও বাসায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে খেতে। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ছোট মাছ খেতে যারা পছন্দ করেন, আশা করি তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।